হেই গাইজ, আসসালামু আলাইকুম। কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ছেলের অপারেশনের দিনগুলো আমরা কিভাবে কাটিয়েছি। তো অপারেশনের পরে আমরা যখন বাসায় এসেছি, বাসায় আসার 7 দিন পরে আমাদেরকে আবারও হসপিটালে যাওয়ার জন্য বলে দিয়েছিল ডক্টর। কারণ হচ্ছে অপারেশনের মোট 13 দিন আজকে। তো 13 দিন পরে আজকে হচ্ছে সেলাই কাটবে। তো চলেন দেখা যাক আজকে হসপিটালে যাওয়ার পরে কি হয়। তো আমরা এই যে গাড়িতে উঠে গিয়েছি হসপিটালে যাওয়ার জন্য। আর এখানে আমার ছেলেটা তো একটু টেনশন করছিল, মুখে হাসি কিন্তু মনে মনে ঠিকই টেনশন করছিল। আর আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে সেলাই কাটতে কি ব্যথা লাগে কি না। তো আমি ওকে বারবারই বলছিলাম যে না, সেলাই কাটতে একদমই ব্যথা লাগে না। কিন্তু আমারও মনে মনে একটু টেনশন হচ্ছিল। আসলে আমার কোনো কিছু হলে আমার তেমন একটা টেনশন হয় না কিংবা খারাপও লাগে না, যতটা খারাপ লাগে আমার বাচ্চার কোনো কিছু হলে। আমার কাছে মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মায়ের কাছে এরকম, প্রত্যেকটা মাই চায় যে নিজে অসুস্থ থাকি কিন্তু বাচ্চা যেন সুস্থ থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে। তো আমার মনে হয় এরকমই প্রত্যেকটা মায়ের হওয়া উচিত। কথা বলতে বলতে আমরা এই যে হসপিটালে চলে এসেছি, লিফটে উঠে যাচ্ছি। ওর মুখ দেখেই বুঝতে পারছেন যে ও কিন্তু অনেকটা টেনশন করছে। আর এখানে আমরা ওয়েট করছিলাম যে ডক্টর কখন আসবে আর কখন হচ্ছে আমাদের সিরিয়ালটা আসবে। আর যথারীতি তার যা কাজ, বাসায় থাকলেও আমার সাথে এরকম খুনসুটি মারামারি চলতে থাকে, হসপিটালে বসেও সেম। তো ওয়েট করতে করতে আর ভালোই লাগছিল না। তারপরও আজকে প্রতিদিনের থেকে অনেক আগেই হয়ে গেছে, যাওয়ার কিছুক্ষণ পরেই ডক্টর চলে এসেছে। আর ওই মোমেন্টের ভিডিওগুলো তো আসলে হসপিটাল অ্যালাউ করে না। তারপরও আমি ট্রাই করেছি একটুখানি ভিডিও করে রাখার জন্য, কারণ আমি তো জানি যে আমার বাচ্চা তো বাসায় এসে দেখতে চাবে যে কিভাবে সেলাই কেটেছে। আমাকে আগেই বলে রেখেছিল যে আম্মু তুমি কিন্তু যেভাবেই হোক একটু ভিডিও করে রাখবা, আমি বাসায় আসার পরে দেখব। তো এজন্যই আমি একটুখানি খারাপ কাজ করে ফেলেছি, তো এজন্য সরি বলে নিচ্ছি। আমার কিছু করার ছিল না, আমি লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করে রেখেছি যে কিভাবে সেলাইটা কেটেছে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ক্লিপস। আর অনেকেই এগুলো ভিডিও দেখে সহ্য করতে পারে না, এজন্য আমি এখানে একটা স্টিকার দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওগুলো আপনাদের কার কার কাছে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আর আমার বাচ্চার জন্য অনেক বেশি দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে একদম আগের মতো লাফালাফি দৌড়াদৌড়ি করতে পারে, আগের মতো যেন অ্যাক্টিভ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আপনারা সবাই মিলে ওর জন্য প্রে করবেন। বলতে বলতে আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।